মহান আল্লাহর নিকটে মাসের গণনা 12টি। মাস যে 12টা, এটা আমরা মানুষেরা আবিষ্কার করেছি, নতুন করে আমরা নির্ধারণ করেছি এমনটি আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতা শুহুর, আল্লাহর নিকটেই মাসের গণনা 12টা। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব লাওহে মাহফুজে। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছে ওই দিন থেকে আল্লাহর নিকটে মাসের গণনা 12টা। তাহলে যেই দিন আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে মাস 12টা লাওহে মাহফুজে। মিনহা আরবাআতুন হুরুম, আর ওই দিন থেকেই 4টা মাস হারাম মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটি হচ্ছে আল্লাহ প্রদত্ত সঠিক দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব হারাম মাসগুলোতে তোমরা তোমাদের নিজেদের উপর জুলম করিও না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা তাওবার 36 নম্বর আয়াতে দিনের গণনা মাসের গণনার বিষয় বলতে গিয়ে স্পষ্টভাবে বলছেন, পৃথিবী সৃষ্টির শুরুর দিন থেকে আল্লাহর নিকটে মাসের গণনা 12টা। তন্মধ্যে 4টি মাস আল্লাহর নিকটে তখন থেকেই শুরু থেকে হারাম মাস। তো হারাম দ্বারা অর্থ আসলে কি? হারাম শব্দটি সম্মানের ক্ষেত্রে হারাম এবং নিকৃষ্টতার ক্ষেত্রে হারাম, দুটির ক্ষেত্রেই ব্যবহৃত হয়। হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। তো কোনো জিনিস নিষিদ্ধ হয় সম্মানের কারণে, কোনো জিনিস নিষিদ্ধ হয় তার নিকৃষ্টতার কারণে। সম্মানের কারণে কিভাবে নিষিদ্ধ? যেমন 5ই আগস্টে ছাত্র জনতা যে গণভবনে প্রবেশ করেছে, সেই গণভবনে তাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। গণভবনে যে বসবাস করত তার সম্মানে। যে কোনো ক্যান্টনমেন্ট এরিয়ায় প্রবেশ আপনার নিষিদ্ধ, ওই ক্যান্টনমেন্ট এরিয়ার সম্মানে, তার নিরাপত্তা, তার সম্মান, তার স্পেশালিটি, তার আলাদা একটা মর্যাদা দেওয়ার জন্য সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। তো এইরকমই সম্মানের ক্ষেত্রে হারামের উদাহরণ অনেক আছে। যেমন মানুষের রক্ত, মানুষের মাংস, মানুষের সম্মান, 3টে জিনিসই হারাম। এই 3টে জিনিসের সম্মানের কারণে। মানুষের রক্তের সম্মান আছে, মর্যাদা আছে, মানুষের ধন সম্পদের সম্মান এবং মর্যাদা আছে, এবং মানুষের সম্মানের সম্মান এবং মর্যাদা আছে। তো মানুষের সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্য মানুষের এই 3টে জিনিসকে হারাম করা হয়েছে। এই কারণে নয়, এগুলো হারাম এই কারণে নয় যে মানুষ নিকৃষ্ট, মানুষের রক্ত নিকৃষ্ট, মানুষের সম্পদ নিকৃষ্ট, মানুষের সম্মান নিকৃষ্ট, এই কারণে না। এগুলোর সম্মানের কারণে এগুলো নিষিদ্ধ। এই জন্য কোনো মানুষের উপর হাত উঠাতে পারবে না, এটা মানুষের সম্মান। কোনো মানুষের সম্পদ চুরি, ডাকাতি, ছিনতাই করে নিতে পারবে না, এটাই মানুষের সম্পদের সম্মান, মানুষের সম্মান। কোনো মানুষের নামে গীবত, অপবাদ, নিন্দা এটা করতে পারবে না, এটাই মানুষের সম্মানের সম্মান। মানুষের যে নিজস্ব সেলফ রেসপেক্ট আছে সেটার সম্মান, যে তুমি তার গীবত করতে পারবে না, তাকে অপবাদ দিতে পারবে না, কেননা সে আদমের সন্তান, তার সম্মান আছে। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসে সাহাবীদের বলছেন যে আজকের দিন কোন দিন, আজকের মাস কোন মাস, আজকের শহর কোন শহর। তো সকল সাহাবী উত্তরে বলছে আজকের দিন হারাম দিন, আজকের মাস হারাম মাস, আজকের শহর হারাম শহর। তো বলে আজকের শহর যেমন হারাম, আজকের দিন যেমন হারাম, আজকের মাস যেমন হারাম। কাহুরমাতে ইয়াউমিকুম হাদা, কাহুরমাতে বালাদিকুম হাদা, কাহুরমাতে শাহরিকুম হাদা। তোমাদের আজকের এই শহর যেমন হারাম, তোমাদের আজকের দিন যেমন হারাম, তোমাদের আজকের মাস যেমন হারাম, মানুষ তেমন মানুষের উপর হারাম। মানে আজকের এই শহর তথা মক্কা, এটার সম্মানের কারণে এটা হারাম। আজকের মাস হারাম মাস, হারাম মাসের সম্মানের কারণে এটা হারাম। তো হারাম মাসের যেমন সম্মান, মক্কা নগরীর যেমন সম্মান, মানুষের তেমন সম্মান, এই জন্য মানুষ হারাম।
এই জন্য তোমাদের পরস্পরের ধন সম্পদ, নাফস, আত্মা, রক্ত, সম্মান পরস্পরের উপর হারাম। তো আমরা যেটা বুঝাচ্ছিলাম সেটা হচ্ছে সম্মানের কারণে হারাম হয়। হারাম শুধু নিকৃষ্ট হওয়ার কারণে হয় না। তো সম্মানের কারণে হারাম হয়, তার আরও দু একটা উদাহরণ দেখি। ইহরাম, এখনও হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। তো হাজিরা যে হজ করলো বা উমরা যদি করেন, তাহলে হজ এবং উমরার শুরুতে আপনাকে ইহরাম বাঁধতে হয়। ইহরাম মানে হারাম করা। তাহলে আপনি যে হজের যে কার্যকলাপের মধ্যে ঢুকতেছেন, ওই কার্যকলাপের সম্মানের কারণে আপনার উপর কিছু জিনিস হারাম হয়ে যাবে। যেই জিনিসগুলো অন্য সময়ে হালাল, জিনিসগুলো খারাপ এই কারণে নয়, কিন্তু যেই কাজে আপনি ঢুকতেছেন ওই কাজের সম্মানের কারণে। যেমন বিয়ে করা তো হালাল, সুন্নাত, কিন্তু ইহরাম অবস্থায় বিয়ে করা হারাম। সকল নবীর সুন্নাত হচ্ছে আপনি নখ কাটতে পারবেন, সকল নবীর সুন্নাত হচ্ছে আপনি চুল কাটবেন, এটা তাদের সুন্নাত, বৈশিষ্ট্য। তো নবীদের 10টা বৈশিষ্ট্য, সে 10টা বৈশিষ্ট্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চুল নখ কাটা। কিন্তু ইহরাম যখন আপনি করলেন তখন হারাম হয়ে গেল। মানে যেই কাজে আপনি ঢুকতেছেন সেই কাজের সম্মানে, এই কাজগুলো নিকৃষ্টতার কারণে নয়। ঠিক মক্কা এবং মদিনা যে হারাম এরিয়া, হারাম মসজিদ, সেখানে নন মুসলিম প্রবেশ করতে পারবে না। সেখানে আপনি কোনো প্রকার পশু পাখি শিকার করতে পারবেন না, কোনো গাছ মূলোৎপাটন করতে পারবেন না, অথচ পশু পাখি শিকার করা হালাল। উহিল্লা লাকুম সাইদুল বাহরি, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখি শিকার করাকে হালাল করে দিয়েছেন। ফাইদা হালালতুম ফাসতাদু, যখন তোমাদের হজ শেষ হয়ে যায় তখন তোমরা পশু পাখি শিকার করো, হারাম এরিয়া থেকে বেরিয়ে এসে শিকার করো। তাহলে পশু পাখি শিকার করা হালাল, কিন্তু ওই নির্দিষ্ট জায়গায়, ওই জায়গার সম্মানে, ওই নির্দিষ্ট সময়ে, ওই সময়ের সম্মানে হারাম। তাহলে এতক্ষণ যদি আমরা স্পষ্ট হয়ে থাকি যে হারাম মাস তার সম্মানের কারণে হারাম, সেই হারাম মাস 4টি পবিত্র কোরআনে আমরা দেখলাম। সেই 4টি মাস কি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, পরপর 3 মাস। তার মধ্যে আমরা মধ্যের মাস যুলহিজ্জায় অবস্থান করছি, তথা যেই মাসে আমরা হজ করলাম, যেই মাসে আমরা কুরবানি দিলাম, যেই মাসে আরাফার সিয়াম রাখলাম, এর প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা সময় হারাম মাসের অন্তর্ভুক্ত। এর বিশেষ আলাদা সম্মান আছে। এই পুরো পরপর 3 মাসেরই বিশেষ আলাদা সম্মান আছে। তাহলে আমরা যে কুরবানি সহ আর এই হজ সহ যাবতীয় কার্যকলাপ সম্পূর্ণ করলাম, এটা কিন্তু হারাম মাসের মতো সম্পূর্ণ করতেছে। তাহলে পরপর 3 মাস হারাম। আর আলাদাভাবে হারাম হচ্ছে রজব, মানে বিচ্ছিন্ন হয়ে গিয়ে, পরপর নয়, আলাদা অন্য এক সময় রজব হারাম। এবং এই 4 মাস এবং পরপর 3 মাস হারাম হয় এবং আলাদা 1 মাস হারাম হওয়ার পিছনেও রহস্য আছে। সেই রহস্য হচ্ছে যে আগে থেকেই হজ জুলহজ মাসে হয়ে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলহজ মাসে হজ চালু করেছেন এমনটি নয়, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ থেকেই জুলহজ মাসে হজ হয়। তাহলে এই হারাম মাস তখন থেকেই আছে। আল্লাহ তো বলছে পৃথিবী সৃষ্টির শুরু থেকে আছে, তো তখন থেকে হারাম আছে। মানে জাহেলি যুগেও এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। এই 4 মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই 4 মাসে আপনি যুদ্ধ বিগ্রহ করতে পারবেন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফিহি কুল কিতালুন ফিহি কাবীরুন ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া কুফরুম বিহি। হে আল্লাহর নবী, আপনাকে জিজ্ঞেস করা হবে হারাম মাস সম্পর্কে। জাহিলি যুগ থেকে হারাম মাস ফলো করা হয়। আপনাকে জিজ্ঞেস করা হবে হারাম মাস সম্পর্কে, যে হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা কেমন। আপনি উত্তরে বলে দিন যে কিতালুন ফিহি কাবীর, হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা মহাপাপ। ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাধা। ওয়া কুফরুম বিহি, আর আল্লাহর সাথে কুফরি। 3টে পরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন কোরআনে সূরা বাকারার 217 নম্বর আয়াতে যে আল্লাহর নবী আপনাকে জিজ্ঞেস করবে হারাম মাসের যুদ্ধ সম্পর্কে, আপনি বলে দিন যে হারাম মাসের যুদ্ধ 1 কবিরা গুনাহ, 2 হারাম মাসের যুদ্ধ আল্লাহর রাস্তায় বাধা, 3 হারাম মাসের যুদ্ধ আল্লাহর সাথে কুফরি। তো আল্লাহর রাস্তায় বাধা মানে এখান থেকে ওই যে মূল রহস্যটা
সেটা যে 3 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধই রাখা আছে, যেন মানুষ আরামে হজ করতে পারে এবং হজ শেষ করে বাড়িতে ফেরত আসতে পারে। এই জন্য প্রত্যেক মুসলিম শাসকের উপর হারাম যে সে হারাম মাসে যুদ্ধ শুরু করবে, যুদ্ধ স্টার্ট করতে পারবে না হারাম মাসে, জেহাদ শুরু করতে পারবে না হারাম মাসে। জেহাদ শুরু করা হারাম মাসে হারাম। কেন? আপনার জেহাদ শুরু করার কারণে হাজিরা হজ করতে পারবে না। কেন? যুদ্ধ এক জায়গায় লাগলে তো সব জায়গায় লাগে, রাস্তা অনিরাপদ হয়ে যাবে, আকাশপথ অনিরাপদ হয়ে যাবে, হজ বন্ধ হয়ে যাবে। ওটাই হচ্ছে সদ্দুন আন সাবিলিল্লাহ। হাজিরা আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাচ্ছে, তুমি হারাম মাসে যুদ্ধ শুরুর মাধ্যমে আল্লাহর রাস্তায় হাজিদের বের হওয়াকে বাধাগ্রস্ত করতেছ। আর আলাদাভাবে রজব মাসে হারাম ওমরার সুবিধা রাখার জন্য, যে হজের মৌসুমে যদি কেউ ওমরার সুবিধা না নিতে পারে বা অন্য সময় যদি কেউ ওমরা করতে চায়, তাহলে সে রজব মাসে ওমরা করবে। এই জন্য ওই সময় যুদ্ধ বিগ্রহ টোটালি বন্ধ থাকবে। তবে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, যে মুসলমানদের উপর বাহিরের কোনো কর্তৃপক্ষ যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে আমার পক্ষ থেকে বলার কিছু নয়, ফামান ইতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম। কেউ যদি আল্লাহর দেওয়া বিধান সীমালঙ্ঘন করে, তাহলে তোমরাও সীমালঙ্ঘন করো। মানে কেউ যদি হারাম মাসের সিজ ফায়ারকে, এই যুদ্ধ বিগ্রহ বন্ধকে সম্মান না করে, যে তোমাদের উপর আক্রমণ করে, তাহলে তোমরা আক্রমণ করো, কিন্তু তোমরা নিজে থেকে হারাম মাসে যুদ্ধ শুরু করিবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যখন হজের কথা বলেছেন, তখন আল্লাহ বলেননি যে হজ কয়েকটা দিন, এটা বলেননি, বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ কয়েক মাস। মানে হারামের 3 মাস, যেতে 1 মাস, হজ 1 মাস, ফিরতে 1 মাস, 3 মাস হজ। এই জন্য এই আশহুরুম মালুমাত, এই 3 মাস হচ্ছে হারাম মাস। আমরা এখন যেই দ্বিতীয় হারাম মাস, তথা পরপর 3 হারাম মাসের দ্বিতীয় হারাম মাসে অবস্থান করছি, এরপরই আরেকটা হারাম মাস আসতেছে মুহররম, যেই মাসের নামই হচ্ছে হারাম। মুহররম শব্দের অর্থই হচ্ছে হারাম। তো মুহররম মাসের নামকরণই করা হয়েছে হারাম মাস। এবং মুহররম মাসে একটা দিন আছে, যেই দিনটার নাম হচ্ছে আশুরা। আশুরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, আরবিতে আশরণ মানে 10, যেমন আমরা বলি 10। তো 10কে যখন আমরা দশম বলতেছি, 9কে নবম বলতেছি, 8কে অষ্টম বলতেছি, ঠিক ইংরেজিতে বলতে গিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ বলতে বলতে 10th বলতেছি, ঠিক এক্সাক্ট ওই দশমটাকে ফিক্সড করার জন্য আরবিতে বলা হয় আশুরা, দশম দিন। শুধু আশারা মানে তো 10, তাহলে দশম কি হবে? দশম হচ্ছে আশুরা, 10 নম্বর দিন। মুহররম মাসের 10 নম্বর দিন হচ্ছে আশুরা। তাহলে হারাম মাসগুলোতে যে বড় বড় ঘটনাগুলো সংঘটিত হয়েছে, তার একটা বড় ঘটনার সময় আমরা পার করে আসলাম, সেটা হচ্ছে জুলহজ কেন্দ্রিক, আরাফা কেন্দ্রিক, কুরবানি কেন্দ্রিক বড় বড় ঘটনা আছে। ঠিক হারাম মাসের তৃতীয় হারাম মাস মুহররম মাসের আশুরা, দশম দিনে আরেকটি বড় ঘটনা পৃথিবীর ইতিহাসে সংঘটিত হয়। সেটি হচ্ছে ফেরাউনের ডুবে যাওয়া এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি লাভ করা। এবং এটি পৃথিবীর ইতিহাসে যতগুলো ঘটনা, পৃথিবীর ইতিহাসের মাইলস্টোন তথা ইতিহাসের দিক পরিবর্তন করে দিয়েছে, এরকম ঐতিহাসিক ঘটনা পৃথিবীতে যত বড় ঐতিহাসিক ঘটনা হতে পারে, যেমন ধরেন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আপনার 71-এর মুক্তিযুদ্ধ, 47-এর দেশভাগ, যেগুলো হয়তো আমাদের স্মৃতিতে আছে, এরকম পৃথিবীর ইতিহাসে যত বড় ঐতিহাসিক ঘটনা হতে পারে, তার মধ্যে টপ লিস্টেড ঐতিহাসিক ঘটনার সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনার একটা বড় ঐতিহাসিক ঘটনা ফেরাউনের ডুবে যাওয়া, যেটা অত্যন্ত অলৌকিকভাবে যুগের পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম শাসকের অত্যন্ত অলৌকিকভাবে মৃত্যু, যা পৃথিবীর মানুষের কল্পনার বাইরে ছিল, বানু ইসরাইলের কল্পনার বাইরে ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কল্পনার বাইরে ছিল, এবং যার জুলম পৃথিবীর ইতিহাসের সকল জুলমকে অতিক্রম করে গেছে।
তো এই যে দশম দিন, যেই দশম দিনে ফেরাউন ডুবে যায়, সেই দশম দিন সম্পর্কে যে ইতিহাস, যে হিস্ট্রি, সেই হিস্ট্রি যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ইতিহাস এবং হিস্ট্রি, সেটা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বে চলে যাওয়া সকল নবীর মিথ্যায়নকারী না সত্যায়নকারী? সত্যায়নকারী। কোরআন তার পূর্বে আসা আসমানি কিতাবগুলোর মিথ্যায়নকারী না সত্যায়নকারী? সত্যায়নকারী। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের উত্তরসূরি না মুসা আলাইহিস সালামের শত্রু? মুসা আলাইহিস সালামের উত্তরসূরি, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উত্তরসূরি। ফলত হেরিটেজ, হিস্ট্রি, কালচার, ঐতিহ্য সবার কমন। মানে যেইটা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ঐতিহ্য, ইতিহাস, সেটা বাই ডিফল্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস এবং ঐতিহ্য। যেটা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কষ্ট দুঃখ, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দুঃখ। যেটা মুসা আলাইহিস সালামের বিজয়, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়, বাই ডিফল্ট বিজয়। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তো মক্কায় খ্রিস্টান বা ইহুদিরা ছিল না। মক্কায় বসবাস করত মুশরিক, মূর্তি পূজক, পৌত্তলিক, আসমানি কিতাবের অনুসরণকারী কোনো জাতি এবং গোত্র মক্কায় বসবাস করত না। কিন্তু মদিনায় আগে থেকেই ইহুদি এবং খ্রিস্টানদের বসবাস ছিল। তারা অপেক্ষা করছিল শেষ নবী আসবে, এই জন্য বিভিন্ন অঞ্চল থেকে হিজরত করে তারা মদিনায় জমা হয়েছে। তো মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেন, তখন দেখছেন যে ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়ামা ইয়াউমা আশুরা, ইহুদিদের দেখছেন যে মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতেছে, যেটাকে ইহুদিরা এখন বলে ইয়ম কিপ্পুর। ইহুদিরা এখনও সিয়াম রাখে, কিন্তু এখনকার তাদের পরিভাষায় এই দিনের নাম হচ্ছে ইয়ম কিপ্পুর। ফাকাল আলাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা আল-ইয়াউম আল্লাযী তাসুমুনা, যে কোন দিন যেই দিনে তোমরা সিয়াম পালন করতেছো? ফাকালু হাযা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, এটা তো মহান দিন, যেই দিনে আল্লাহ মুসাকে নাজাত দিয়েছেন ফিরআউনের কবল থেকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মুসার আনন্দে আনন্দিত হওয়ার হকদার আমি মুহাম্মদ বেশি। কেন? তোমরা তো প্রপারলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফলো করতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের অনেক কিছু বিকৃতি করে ফেলেছে। তাওহীদের বেসিক যে মূল, সেখানে তোমরা পরিবর্তন করেছো। খ্রিস্টানেরা তাওহীদের বেসিকে কি পরিবর্তন করেছে? খ্রিস্টানেরা তাওহীদের বেসিকে পরিবর্তন করেছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে। যেখানে আল্লাহ কোরআনে বলছে যে ঈসা আলাইহিস সালামের সাহস নাই, অধিকার নাই যে তিনি আল্লাহর সামনে উপস্থিত হবেন আল্লাহর বান্দা এবং গোলাম হওয়া ছাড়া আর অন্য কিছু হবে। মানে পৃথিবীতে যারা আছে তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দা এবং গোলাম এবং দাস হিসেবে উপস্থিত হবে, ঈসা আলাইহিস সালামও তার মধ্যে। এখানে সন্তান হওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে ওইখানে তারা তাওহীদে ঘাটতি করেছে। ইহুদিরা তাওহীদে ঘাটতি করেছে কোথায়? ইহুদিরা তাওহীদে ঘাটতি করেছে, তারা আল্লাহর বিধানে পরিবর্তন এবং পরিবর্ধন করার অধিকার রাবাই বা আলেমদের দিয়ে দিয়েছে। ইহুদিদের আলেমদের বলা হয় রাবাই। যেটা আল্লাহ তাওরাতে হারাম করেছে সেটা হালাল করার অধিকার রাবাইদের আছে, যেটা আল্লাহ তাওরাতে হালাল করেছে সেটা হারাম করার অধিকার রাবাইদের আছে। যেমন তাওরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনা হারাম করেছে। তাওরাতের যে 10টা আদেশ, যে 10টা আদেশ নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে এসেছিলেন, সেই 10টা আদেশ কোরআনেও আছে। সেই 10টা আদেশের একটা বড় আদেশ হচ্ছে জেনা হারাম, চুরি হারাম, শিরক হারাম, অন্যায়ভাবে মানুষকে হত্যা হারাম। আল্লাহর 10টা আদেশ, যা তাওরাতেও এখনো আছে। তাহলে আল্লাহর আদেশ হচ্ছে জেনা হারাম। এখন রাবাই, ইহুদিদের বিশ্বাস, রাবাই যদি বলে যে ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য ইসরায়েল রাষ্ট্রের মেয়েরা গোয়েন্দাগিরির নামে পতিতাবৃত্তিতে লিপ্ত হবে, এটা হালাল। শুধু হালাল নয়, নেকির কাজ। তো তাদের কাছে এটা নেকির কাজ, নাউজুবিল্লাহি মিন যালিক, যেটা আল্লাহর শরীয়তে বিকৃতি, এবং এটা তারা বিশ্বাস করে যে হ্যাঁ, যদি রাবাই বলে এটা নেকির কাজ, তাহলে নেকির কাজ, এবং চলছো, হচ্ছ, যেটা ক্রুসেডের সময় দেখা গেছে। তাহলে তাদের তাওহীদে বিকৃতি হচ্ছে তারা আল্লাহর বিধানকে পরিবর্তন পরিবর্ধন করার অধিকার আলেম ওলামাদের হাতে দিয়ে দিয়েছে।
এই জন্য বড় বড় আলেম ওলামা বলেছেন যে আমাদের মুসলমানদের মধ্যে তাকলিদের যে রেওয়াজ প্রচলিত হয়েছে এই রেওয়াজটা সঠিক নয়। কেননা তাকলিদের এই রেওয়াজ ইহুদিদের মধ্যে প্রচলিত হয়েছিল, আলেম যা বলবে সেটাই। তো এই যে কোরআনে থাক আর না থাক, হাদিসে থাক আর না থাক, তাওরাতে থাক আর না থাক, তো তারা কোন শিরকে লিপ্ত আছে? তারা হচ্ছে আলেম ওলামার তাকলিদের শিরকে লিপ্ত আছে, রাবাইদের তাকলিদের শিরকে লিপ্ত আছে। তো এখান থেকে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি তোমাদের চেয়ে বেশি হকদার। কেন? মুসা মুসলিম ছিল, আমি মুসলিম। আল্লাহর নবী বারবার দাবি করেছেন এবং আল্লাহ কোরআনে বারবার বলেছে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া। ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না। কেন? ইব্রাহিম কোনোদিন শিরক করেনি। ওয়ালাকিন কানা মুসলিমান হানিফা, বরং ইব্রাহিম ছিল একনিষ্ঠ মুসলিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ইব্রাহিম আমার মুখমণ্ডলকে একনিষ্ঠভাবে সঁপে দিচ্ছি ওই সত্তার সামনে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি ইব্রাহিম তোমরা যে শিরক করো সেই শিরক থেকে মুক্ত ঘোষণা করছি নিজেকে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন শিরক মুক্ত তাওহীদপন্থী, আর তোমরা বলতেছো আজকের খ্রিস্টানরা, আজকের ইহুদিরা বলতেছে আমরা আব্রাহামিক, আমরা হচ্ছে ইব্রাহিমের উত্তরসূরি, মিল্লাতে ইব্রাহিমের। ইহুদিদের গর্ব কি? ইহুদিদের গর্ব একটাই যে তারা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী বংশধর। ওইটাই কোরআন খণ্ডন করতেছে, ওইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খণ্ডন করতেছে যে তোমরা ইব্রাহিমের অনুসারী না, ইব্রাহিমের অনুসারী হওয়ার জন্য হানিফা মুসলিমা হতে হবে। ইব্রাহিমের অনুসারী আমি, কেননা আমি হচ্ছে হানিফা মুসলিমা, তাহলে আমি বেশি যোগ্য মুসার এই আনন্দে শরিক হওয়ার। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বরং রমাজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে মুসলমানদের জন্য যেই সিয়াম রাখা ফরজ ছিল সেই সিয়ামটি হচ্ছে আশুরার সিয়াম। অন্য আর কোনো সিয়াম ফরজ ছিল না। মানে আরও তো অসংখ্য নফল সিয়াম আমরা রাখি। আরাফার নফল সিয়াম রাখলাম, জুলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম রাখলাম, শাবান মাসের সিয়াম রাখতেছি, বৃহস্পতিবার সোমবারের সিয়াম রাখতেছি। বাট যত নফল সিয়াম আমরা রাখি এগুলোর মধ্যে ফরজ ছিল একমাত্র নফল সিয়াম, সেটা হচ্ছে মুহররমের 10ম দিন আশুরার সিয়াম, যেটা রমজানের সিয়াম ফরজ হওয়ার পর সেটাও নফলে পরিণত হয়ে গেছে। সেটার ফজিলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেউ যদি আশুরার দিন সিয়াম পালন করে তাহলে আগামী অতীতের 1 বছরের গুনাহ তার ক্ষমা হয়ে যাবে, তথা 1 বছরের গুনাহ ক্ষমা হবে। আরাফার সিয়ামে আমরা ক্ষমা হয়েছিল 2 বছরের গুনাহ, আর আশুরার সিয়ামে ক্ষমা হবে অতীতের 1 বছরের গুনাহ। আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, আমি আল্লাহর নিকটে আশা করছি কেউ যদি আশুরার সিয়াম পালন করে তাহলে তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আর আরাফা যেটা আমরা পালন করেছি সেটাতে ছিল 2 বছর, অতীত 1 সামনের 1। আশুরার সিয়ামের সাথে আরেকটি বিষয় যা হিস্ট্রিক্যালি ভুলভাবে আমাদের দেশ, আমাদের সাবকন্টিনেন্টে প্রচলিত, এবং পেপার, পত্রিকা, টিভি চ্যানেল যেখানেই খুলবেন না কেন সেখানে আশুরা খুললে মুসার ফেরাউনের কোনো কথাই পাবেন না। আশুরা বাংলাদেশে হয়, রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয়, এবং দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে পেপার, পত্রিকা, নিউজ মিডিয়া এবং সাবকন্টিনেন্ট পুরো ভারত উপমহাদেশে হয়, কিন্তু সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের কোনো নামগন্ধই থাকে না। সেটা একটা বিকৃত ইতিহাসের একটা রাজনৈতিক একটা ধারা অবলম্বন করে সেটি করা হয়। সেটি হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে তাজিয়া বা শোক। হুসাইন রাদিয়াল্লাহু কাকতালীয়ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিনে মারা গেছিলেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীর ছিল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে না আগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। তাহলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হয়, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কেন? ওহী তো বন্ধ হয়ে গেছে, তা অনেক দিন আগে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর 50 বছর আগে ওহী বন্ধ হয়ে গেছে। তাহলে রাসূলের মৃত্যুর 50 বছর পর একটা জিনিস সংঘটিত হচ্ছে, সেটার সাথে ইসলামী শরীয়তের মৌলিক কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নাই।
এটা একটা স্বাভাবিক ঘটনা, যেমনভাবে এরকম আরও স্বাভাবিক ঘটনা ঘটেছে। অবশ্যই অস্বাভাবিক, কিন্তু এইরকম অস্বাভাবিক ঘটনা আরও ঘটেছে। কোথায় ঘটেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি স্বাভাবিক মৃত্যুবরণ হয়েছে না হত্যা করা হয়েছে? হত্যা করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাভাবিক মৃত্যু হয়েছে না হত্যা করা হয়েছে? হত্যা করা হয়েছে, এবং গৃহবন্দী করে হত্যা করা হয়েছে। মদিনায় হত্যা করা হয়েছে, নিজ শহরে হত্যা করা হয়েছে। যেই কুয়া তিনি নিজের টাকায় কিনে আল্লাহর রাস্তায় দান করেছেন, সেই কুয়ার পানি পান করতে দেওয়া হয়নি। যেই মসজিদ নির্মাণে নিজের টাকায় আল্লাহর রাস্তায় দান করেছেন, সেই মসজিদে সালাত আদায় করতে দেওয়া হয়নি। তো উসমান রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে। আরও কতজন বদরের যুদ্ধে শহীদ হয়েছে, কতজন উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, কতজন খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে। আল্লাহর নবীর কত সাহাবী, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। আল্লাহ নবী যাকে সাইয়্যিদুশ শুহাদা বলেছেন। তাহলে মারা যাওয়া, আল্লাহর রাস্তায় মারা যাওয়া ইসলামে একটা স্বাভাবিক ঘটনা। বরং আল্লামা ইকবাল তো বলছে, আমার কবিতার উর্দুটা মনে নাই, আল্লামা ইকবাল বলছেন যে ইসলামে জীবনই হচ্ছে মৃত্যু, খুনে দিল ও জিগার সে, মানে কলিজার রক্ত দিয়েই ইসলাম জীবিত থাকে। তো মুসলমানদের জীবিত থাকাই হচ্ছে মুসলমানদের শহীদ হওয়া, মুসলমানদের আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, এটাই মুসলমানদের জীবিত থাকা। তো যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, ওসমান ওমর আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, শহীদ হয়েছেন, এবং শহীদ হওয়া সম্মানের। কিন্তু এই বিষয়টাকে রাজনীতিকরণ করা হয়েছে, এবং এই রাজনীতিকরণের ট্রাম্প কার্ড হচ্ছে আলে বাইত, মুহাব্বতে আলে বাইত, আলে বাইতের প্রতি ভালোবাসা। আলে বাইত বা আহলুল বাইত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গকে বোঝানো হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের মধ্যে যারা মুসলিম, তাদের জন্য ভালোবাসা রাখা, তাদের জন্য অন্তরে মহাব্বত রাখা, এটা আমাদের দিনের অংশ, এতে কোনো সন্দেহ নাই। যেমন তার ছোট্ট একটা নমুনা, অনেকেই হয়তো যখন আমরা আশুরায় শোক পালন করি না, বরং আশুরায় তো আমরা মুসা আলাইহিস সালামের বিজয়ের আনন্দে সিয়াম পালন করতেছি, তখন আমাদেরকে বলা হয় যে আমরা আলে বাইতকে ভালোবাসি না, ইয়াজিদি। তো সেটার উত্তর হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি রহমত, করুণা, বরকত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ওয়া আলা আলে মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি। এটাই তো আলে বাইতের প্রতি মহাব্বত। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন রহমত এবং বরকত বর্ষণ করেছিলেন ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের প্রতি। আমরা তো প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের জন্য দোয়া করতেছি। এটাই তো আলে বাইতের প্রতি ভালোবাসার শরঈ নিদর্শন। কিন্তু আলে বাইতকে যে তারা রাজনীতিকরণ করেছে, তার দু একটা উদাহরণও আপনাদের জানা থাকা উচিত। সেই উদাহরণটা হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন রক্তের চাচা, অভিভাবক সমতুল্য, তাকে বিপদের মুহূর্তে আশ্রয় দানকারী আবু তালেব, যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি, সেই আবু তালেবের ছেলে হচ্ছে আলী। আবু তালেব কুরাইশদের সর্দার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দানকারী, কঠিন বিপদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে 3 বছর শিয়াবে আবি তালেব, তথা যখন সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয়, সেই সামাজিক বয়কট চাচা আবু তালেব স্বীকার করে নিয়েছেন ভাতিজা মুহাম্মদকে রক্ষা করার জন্য, বাট তিনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি। সেই আবু তালেবের সন্তান হচ্ছে আলী ইবনে আবি তালেব। আলী ইবনে আবি তালেবের ছেলে হচ্ছে হাসান এবং হুসাইন।
যদি এই থ্রুতে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে বাইত হয় এবং সেই কারণে তাদের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হয়, যে ভালোবাসা অবশ্যই আমরা রাখবো, কিন্তু আমাদের প্রশ্ন, যারা হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা তৈরি করছে রাজনৈতিক কারণে, তারা কি ঠিক একইভাবে এই আবু তলেবের আর যারা আপন ভাই আছে অথবা আবু তলেবের নিজের আরাক যে ছেলে আছে তাদের প্রতি সেই ভালোবাসা লালন করে কিনা? যেমন আবু তলেবের আরাক ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই জাফর ইবনু আবি তলেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই আবু তলেবের আরাক ছেলে জাফর ইবনু আবি তলেব, ইসলামে তার ব্যাপক ভূমিকা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে প্রথম হিজরতের টিম সাহাবীদেরকে 70 এবং 80 সদস্যের সাহাবীদেরকে হিজরতের জন্য আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়ায় পাঠান, লোহিত সাগর অতিক্রম করে মক্কায় হিজরত করার আগে, মদিনায় হিজরত করার আগেই আল্লাহর নবী সাহাবীদের ইথিওপিয়া এবং আবিসিনিয়ায় দুইবার হিজরত হয়েছে মক্কায় হিজরত হওয়ার আগে। তো ওই হিজরতের টিমের প্রধান ছিল জাফর ইবনে আবি তালেব। যখন আবু জাহালের কাছে নিউজ এবং সংবাদ পৌঁছল যে 70 জনের অধিক সাহাবী এবং সাহাবিয়াদের দলকে নিয়ে জাফর ইবনে আবি তালেব মক্কা থেকে বের হয়ে গেছে আবিসিনিয়ার উদ্দেশ্যে এবং সেখানে আশ্রয় গ্রহণ করেছে, তো যেহেতু পলিটিক্যাল যারা লিডার হয় তারা কোনো দিক থেকেই তাদের বিদ্রোহী শক্তিকে মাথাচাড়া উঠতে দিতে চায় না, যে ঠিক আছে মক্কায় তুমি পরিবেশ করতে পারতেছ না, আবিসিনিয়ায় গিয়ে তুমি ঘাঁটি গাড়বা, আবিসিনিয়া তো তোমাকে আমি ধ্বংস করব, ইথিওপিয়া তো তোমাকে আমি ধ্বংস করব। তখন আবু জাহাল করলো কি, তৎকালীন মক্কার কোরাইশদের টপ লেভেলের মেধাবী যে 4 জনকে ধরা হয় দোহাতুল আরব, টপ লেভেলের কূটনীতিবিদ, টপ লেভেলের বুদ্ধিমান চালাক 4 জনকে ধরা হয়। সেই 4 জনের একজন হচ্ছে আমর ইবনে আল আস, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, মিশর এবং আফ্রিকা বিজয়ে যার ব্যাপক অবদান ছিল। আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস অসংখ্য হাদিসের বর্ণনাকারী, সে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে পাঠালো, কূটনৈতিক দায়িত্ব, যে জাফর ইবনে আবি তালেব যে মিশন নিয়ে ইথিওপিয়া গেছে সেই মিশনকে ধ্বংস করে দিতে হবে। তো যেহেতু আমর ইবনে আল আস অত্যন্ত বুদ্ধিমান চালাক মানুষ, তিনি এসে সরাসরি আবিসিনিয়ার বাদশাকে এসে বললেন যে আপনি যেই নবীকে আল্লাহর সন্তান মানেন সেই নবীকে এরা আল্লাহর সন্তান মানে না। ওটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আবিসিনিয়ার বাদশা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী, তাহলে কোন পয়েন্টে তাকে উস্কিয়ে দেওয়া যাবে সেটা আমর ইবনে আল আস খুব ভালো বুঝতেন। সেই পয়েন্টটা উনি ওনাকে ধরিয়ে দিলেন, যারা আপনার নবীর এবং আপনার দিনের শত্রু। বাদশাহ তো ক্ষিপ্ত হয়ে গেল, জাফর ইবনে আবি তালেবকে ডেকে পাঠানো হলো যা, এবং বাদশাহ প্রচণ্ড ক্ষিপ্ত, যে কোনো মুহূর্তে তাদেরকে এখন আবিসিনিয়া থেকে বের করে দেবে। তখন জাফর ইবনে আবি তালেব বলছে যে আমাকে 1 মিনিট সময় দেন, আমি জাস্ট কোরআন থেকে কিছু আয়াত পড়ব। তখন জাফর ইবনে আবি তালেব কোরআন থেকে সূরা মারিয়াম, কাফ হা ইয়া আইন সদ, এই যে সূরা মারিয়াম পুরোটাই তেলাওয়াত করলেন। তো সূরা মারিয়ামের তেলাওয়াত শেষ হতে হতে আবিসিনিয়ার বাদশার চোখ দিয়ে পানি পড়তেছে, যে কোরআনে মারিয়ামের এত বিশাল সম্মান দিয়ে বর্ণনা করা আছে এবং মারিয়ামের সন্তান ঈসার এত মর্যাদা সহ বর্ণনা করা আছে। তখন তিনি জাফর ইবনে আবি তালেব এবং তার বাহিনীকে এখানে থাকার অনুমতি দিলেন। এই হলো জাফর বিন আবি তালেবের একটা কাজের কথা বললাম। সেকেন্ড আর একটা কাজ বলে শেষ করি। জাফর ইবনে আবি তালেব হচ্ছেন সেই সাহাবী যেই 3 জনকে আল্লাহর নবী পর সেনাপ্রধান নিযুক্ত করে মুতার যুদ্ধে পাঠিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে, এবং পর যেই 3 জন সেনাবাহিনীর সদস্য মারা গেছেন সেনাপ্রধান, যাদের 3 জনের মৃত্যুর পর খালিদ বিন ওয়ালিদ ওই যুদ্ধের দায়িত্ব নিজে থেকে বুঝে নিয়েছেন, যার মৃত্যুর খবর শুনে আল্লাহর নবী মদিনায় বসে কেঁদেছেন, সে হচ্ছে আলীর ভাই জাফর ইবনে আবি তালেব। তো তাদের ছেলে মেয়েদের প্রতি তোমাদের ভালোবাসা কোথায় গেল? এটা গেল আল্লাহ নবীর এক চাচা, আল্লাহ নবীর আর এক চাচা হামজা, আল্লাহ নবীর আর এক চাচা আব্বাস, আব্বাসের ছেলে আবদুল্লাহ বিন আব্বাস, তাদের প্রতি ভালোবাসা কোথায়? এটাও বাদ।
পবিত্র কোরআনে আল্লাহ আহলুল বাইত শব্দ উচ্চারণ করে যাদেরকে আলে বাইতের স্বীকৃতি দিয়েছেন তারা হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীরা। পবিত্র কোরআনের একটা জায়গাতে আহলুল বাইত শব্দ উচ্চারিত হয়েছে, সেই জায়গায় উচ্চারিত হয়েছে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে, যে আল্লাহ নবীর স্ত্রীরা হচ্ছে আলে বাইতের অংশ। সে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে গালিগালাজ করে, তাহলে কিসের আলে বাইতের প্রতি ভালোবাসা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন যে আল্লাহর নবীর কাছে আমরা যখনই যেতাম, যখনই প্রবেশ করতাম, অথবা আল্লাহর নবী যখনই কোনো ঘটনা বর্ণনা করতেন, তখন এরকম কখনো হতো না যে ঠিক আছে অমুক জায়গায় আমি অমুক জায়গায় গেছিলাম। বাক্যগুলো কখনো এরকম হতো না। আগামীকাল আমি অমুক জায়গায় যাব, বাক্যগুলো কখনো এরকম হতো না। ঠিক আছে, আগামী সপ্তাহে অমুক দিন অমুক জায়গায় আমি গমন করব অথবা গমন করেছিলাম, বাক্যগুলো কখনো এরকম হতো না। প্রত্যেকটা বাক্য এরকম হতো যে আমি আবু বকর এবং ওমর গেছিলাম, আমি আবু বকর এবং ওমর যাব, আমি আবু বকর এবং ওমর যাচ্ছি, আমি আবু বকর এবং ওমর বের হয়েছি। এরকম একটা বাক্য খুঁজে পাওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যেখানে তার সাথে, তার কাজে, তার সহযোগিতায় আবু বকর এবং ওমর নাই। সেই আবু বকর এবং ওমরের প্রতি বিদ্বেষ লালন করে কিসের আলে বাইতের প্রতি ভালোবাসা আর তাজিয়া মিছিল, তা আমাদের প্রশ্নবিদ্ধ। এটা আমাদের প্রশ্ন করা উচিত। সর্বশেষ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দোষ দিতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করা। হ্যাঁ, ইয়াজিদকে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে, এবং ইয়াজিদ যেহেতু সাহাবী নয় সেহেতু ইয়াজিদ নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছে আমরা ইয়াজিদকে গালিও দিব না, আমার ইয়াজিদের প্রশংসা করারও দরকার নেই। কেন? ইয়াজিদ সাহাবী ছিল না। যেহেতু সাহাবী ছিল না, তার কর্মকাণ্ডের জবাব সে দিবে, কিন্তু তাকে অবশ্যই প্রশ্ন করা যায়, ইয়াজিদকে অবশ্যই প্রশ্ন করা যায় কেন সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার করলো না। কিন্তু ঐতিহাসিকভাবে এটার ডকুমেন্টসও নাই যে ইয়াজিদ হত্যার আদেশ দিয়েছিল। কেননা ঘটনার প্রেক্ষাপট এরকম ছিল যে ধরেন আমি বসে আছি দিল্লিতে, দিল্লি হচ্ছে মুসলমানদের অখণ্ড ভারত সালতানাতের রাজধানী, আর যুদ্ধ চলতেছে ঢাকায়। আমি আছি দিল্লিতে, যুদ্ধ চলতেছে ঢাকায়। তো আমার সেনাবাহিনীকে আদেশ দেওয়া আছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3টে শর্ত না মেনে যেন ঢাকায় প্রবেশ করতে না পারে। দ্যাটস ইট, এটা অফিসিয়াল আদেশ। তাহলে ইয়াজিদ আছে কোথায়? ইয়াজিদ আছে সিরিয়ার রাজধানী দেমাশকে। যুদ্ধ চলতেছে কোথায়? ইরাকের একটা নগরী কুফায়, অনেক দূরত্ব, এখন সম্পূর্ণ ভিন্ন দেশ, অনেক লম্বা পথ। তাহলে বাদশার ফরমান কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 3টে শর্ত না মেনে যেন কুফায় ঢুকতে না দেওয়া হয়, তাকে যেন বাধ্য করা হয় মদিনায় ফেরত যেতে। উনি মদিনা থেকে এসেছেন। ঐতিহাসিকভাবে ডকুমেন্টস পাওয়া যায় না যে তিনি তাকে হত্যার আদেশ দিয়েছেন, বরং সবসময় দেখবেন যে বড় পর্যায়ের নেতার চাইতে চেলা চামান্ডারা বেশি অ্যাগ্রেসিভ হয়, ভক্তকুলেরা বেশি অ্যাটাকিং হয়। এটাই নিয়ম। তারা ক্ষমতার মসনদে যে বসে থাকে তার সন্তুষ্টি অর্জন করার জন্য যতটুকু বলেছে তার চেয়ে বেশি করে বসে থাকে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও আপনি এই জিনিসটা খুব ভালো দেখতে পাবেন। তো আদেশের চাইতে বেশি করে ফেলেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ আর সিমার। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, তাকে অন্যায়ভাবে এবং নৃশংসভাবে হত্যা করে, যা অবশ্যই পৃথিবীর ইতিহাসের অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক ঘটনা। তবে এই ঘটনার সময় যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন না, তারা অনেক আগে মারা গেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন না, ফলত তাদেরকেও এটার মধ্যে দোষারোপে নিয়ে আসার আমরা কয়েকটা কারণে বিরোধিতা করি। 2টা কারণে। এক, মুআবিয়া এবং আবু সুফিয়ান সাহাবী। তো আল্লাহর নবীর সকল সাহাবীর প্রতি ভালোবাসা এবং সম্মান রাখা আমাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব। সাহাবীদের কোনো এক সাহাবীর প্রতি ন্যূনতম ভালোবাসার কমতি অথবা গালিগালাজ অথবা অন্য দৃষ্টিতে দেখা ইমান নষ্ট করে ফেলবে। 2, মুআবিয়া এবং
আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং খুব নিকটতম বংশধর। আপনি মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন উপরে 1-2 ধাপ উঠলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা এবং আবু সুফিয়ানের বংশধারা মিলে যাবে। সবাই কুরাইশ বংশের অনুসারী। আল্লাহর নবী বানু হাশেম, তারা বানু উমাইয়া, কিন্তু সবাই কুরাইশ। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। বানু ইসমাইল, ইসমাইলের বংশধর, সবাই কুরাইশ। এবং আরেকটা যেটা সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেটা হচ্ছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তথা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক অথবা সম্বন্ধী, আমাদের বাংলা ভাষায় যেটা বলি আমরা আর কি। তো নিকটতম আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, ইমানের সম্পর্ক, সাহাবিয়াতের সম্পর্ক, কোনো দিক থেকে আপনি এটাকে পলিটিসাইজ করে তাদেরকে ছোট করা, এটা কখনোই উচিত হবে না। সর্বশেষ যে পয়েন্টটা বলে আজকের বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্লান্ডার যারা আলে বাইতের নামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অন্যায় মৃত্যু, এটিকে পলিটিসাইজ করে, রাজনীতিকরণ করে একটা বয়ান তৈরি করেছে, তারা সবচেয়ে বড় ভুল যে জায়গায় করেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাইলাইট করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বড় একটা কাল্ট তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একজন মেয়েকে বিবাহ করেছেন, ফাতেমা, ঠিক সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিবাহ করেছেন। এক মেয়ের মৃত্যুর পর আরেক মেয়েকে বিবাহ করেছেন। তাহলে যিনি 2জন মেয়েকে বিবাহ করলেন, তিনি শত্রু হলো কোন সেন্সে? যদি ফাতেমার স্বামী হওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার পাত্র হয়, ফাতেমার আল্লাহর নবীর মেয়ের স্বামী, তাহলে আল্লাহর নবীর 2 মেয়ের স্বামীকে আমার ভালোবাসার পাত্র হতে হবে না? তাহলে আল্লাহর নবীর 2 মেয়ের স্বামীকে আমি বানিয়ে দিলাম শত্রুতার পাত্র, আর আল্লাহর নবীর 1 মেয়ের স্বামীকে বানিয়ে দিলাম ভালোবাসার পাত্র। তাহলে মুনাফিকি কার মধ্যে? মুনাফিকি যারা আলে বাইতের নামে এই রাজনীতিকরণ করছে, তাদের মধ্যে মুনাফিকি। আর সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিম হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে ভালোবাসার পাত্র, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে ভালোবাসার পাত্র, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আমাদের কাছে ভালোবাসার পাত্র, আল্লাহর নবীর সকল সাহাবী আমাদের কাছে ভালোবাসার এবং সম্মানের পাত্র। সুতরাং কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে আলাদা করে মাত্রাতিরিক্ত ভালোবাসা তার প্রতি তৈরি করে পলিটিসাইজ করে অন্যদেরকে ডমিনেট করার যে চিন্তা, এটা অত্যন্ত ভ্রান্ত এবং এটার পিছনে শুধু রাজনীতি। সেই রাজনীতিটা হচ্ছে পারস্যের ইতিহাস এবং ঐতিহ্যের রাজনীতি। পারস্যরা একটু জাতীয়তাবাদী অন্য আর বিভিন্ন দেশের তুলনায়। মানে ইসলাম যত দেশে প্রবেশ করেছে, তার প্রত্যেকটা দেশের মানুষেরা ওই সমস্ত দেশের নিজ নিজ কৃষ্টি কালচার, ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলে গিয়ে ইসলামের ইতিহাস, ঐতিহ্য এবং কৃষ্টি কালচারকে নিজেদের ইতিহাস, ঐতিহ্য বানিয়ে নিয়েছে। যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশের মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য, যে আমি একজন বাঙালি মুসলিম, আমি বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, মুতার যুদ্ধ, তাবুকের যুদ্ধ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারস্য বিজয়, রোমান বিজয়, জেরুজালেম বিজয়, এইটাকে আমি আমার নিজের ইতিহাস মনে করি না? বলেন, এটা আমার নিজের ইতিহাস, এটা আমার নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতি। এটাই সারা পৃথিবীতে ঘটেছে। অবশ্যই ওই সমস্ত জাতি এবং গোত্রদের ভাষাগত কারণে এবং সংস্কৃতিগত কারণে আলাদা কোনো ইতিহাস ঐতিহ্য ছিল। যেমন হয়তো আমরা 1000 বছর আগে আমাদের পিতামাতারা হিন্দু ছিল, তাহলে হিন্দুদের কারণে এই দেশের হিন্দুদের যে ইতিহাস ঐতিহ্য ছিল, সেটাকে তো আমরা কখনো নিজেদের ইতিহাস ঐতিহ্য মনে করতে পারি না। 1000 বছর আগে এই অঞ্চলে বৌদ্ধরা ছিল এবং অসংখ্য বৌদ্ধ বিহার এখনও এই ভারত উপমহাদেশে এখনও তার খণ্ডিত অংশ আছে। তাই বৌদ্ধদের ইতিহাস এবং ঐতিহ্য আমি আমার নিজের ইতিহাস ঐতিহ্য মনে করতে পারি না? এটা পৃথিবীর কোনো অঞ্চলের মুসলমানেরা করেন। পৃথিবীর যেখানে ইসলাম প্রবেশ করেছে সেখানে ইসলামের ভাষাও গ্রহণ করে নিয়েছে। কোথায়? স্পেন, যেখানে কোনোদিন আরবি ভাষা ছিল না, কিন্তু যখন ইসলাম প্রবেশ করেছে
ইসলামের ল্যাঙ্গুয়েজটাকেও তারা নিয়ে নিয়েছে, নিজেদের ভাষায় ভুলে গেছে। আমরা বাংলা ভুলিনি কেন? কেননা আমরা হচ্ছে পারস্যের যে ন্যাশনালিস্ট যারা, তাদের কর্তৃক আমরা শাসিত ছিলাম। পারস্যরা তো নিজেদের ভাষা বলেনি, তা আমাদের পর্যন্ত দিন তাদের থ্রুতেই পৌঁছেছিল। তো পারস্যরা ন্যাশনালিস্ট হওয়ার কারণে তারা ইসলাম বিজয়ের পূর্বের তাদের যে পারস্যের ইতিহাস ঐতিহ্য, সেটা এখনও বলেনি, সেটাকে এখনও তারা নিজেদের ইতিহাস এবং ঐতিহ্য বলে দাবি করে। তাহলে যদি আপনি পারস্য বিজয়ের পূর্বের ইতিহাসকে নিজের ইতিহাস এবং ঐতিহ্য বলে দাবি করেন, তাহলে কাদেসিয়ার যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পারস্য সাম্রাজ্যের পতনকে আপনাকে তো বাই ডিফল্ট নিজের শত্রু হিসেবে গণ্য করতে হবে। আপনি যদি ইসলাম বিজয়ের পূর্বের পারস্যের ইতিহাসকে নিজের ইতিহাস ঐতিহ্য মনে করেন, তো এটাকে ধ্বংস করেছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কাদেসিয়ার যুদ্ধে ধ্বংস করে ফেলেছে, মহাবীর রুস্তম পরাজিত হয়ে গেছে। তাহলে আপনি যদি মহাবীর রুস্তমকে গ্লোরিফাই করেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তো ডাউন করতেই হবে। আর মহাবীর রুস্তমকে যদি ব্লাডের কারণে, রঙের কারণে, কালারের কারণে যে না আমি পারস্য, আপনি যদি সেটাকে গ্লোরিফাই করেন এবং ফলো করেন, এবং এইটাই ইসলামের যে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশের যে বাধা, এটা সব জায়গায় এভাবেই তৈরি করা হয়। বাংলাদেশেও দেখবেন যে একই সিস্টেম, বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। তুমি যদি নিজেকে বাঙালি হিসেবে প্রমাণ করতে চাও, তাহলে কলকাতার হিন্দু দাদা বাবুদের যে কৃষ্টি কালচার, সেটা তোমাকে ফলো করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন, তাহলে তুমি সেকুলার বাঙালি, আর না হলে তুমি সাম্প্রদায়িক। তাহলে বাঙালি জাতীয়তাবাদকে কার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল? মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল, যে আমি মুসলমান হিসেবে ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিকে নিজের আপন করব, এটাকে আমাকে মেন্টালি ডাউন করার জন্য ওইটাকে দাঁড় করিয়ে দেওয়া। এই একই ঘটনা পারস্যে ঘটেছে, যার ফলশ্রুতিতে তারা পারস্য বিজয়ের পর পারস্যের রাজকন্যার সাথে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দিয়েছেন। ওইটাকেই তারা রিলেট করে যে পারস্যের যে রাজা বাদশাদের যে হিস্ট্রি, অতীতের ঐতিহ্য, সেটার সাথে একমাত্র কানেকশন তৈরি হয়েছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফলত এইটাকে যদি আমরা কোনো মতে গ্লোরিফাই করতে পারি, তাহলে আসলে আমরা ওই লিগ্যাসিটাকেই বহন করতেছি। সম্মানিত উপস্থিতি, আমরা তাহলে আজকের আলোচনার যদি সারমর্ম করি, তাহলে আমরা হারাম মাসগুলোতে অবস্থান করছি। হারাম মাসগুলোর আগামী মাসটা হচ্ছে মহররম, এবং মহররম মাস কেন্দ্রিক দুইটা টপিকে আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে মহররম মাসের গুরুত্ব, ফজিলত, কোরআন এবং হাদিসের আলোকে মহররম মাসের 10ম দিনের সিয়াম রাখার ফজিলত, হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, মুসা এবং ফেরাউনের যে ইতিহাস এবং হিস্ট্রি, সেটা যেটা মূলত আমাদের ইমানের অংশ, আকীদার অংশ, এবং ওটাই আমরা পালন করব। আর আরেকটা হচ্ছে কাকতালীয়ভাবে ঐতিহাসিক একটি ঘটনা এই দিনে ঘটে যায়, সেটার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা কী হবে? সেটার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি হবে যে মুসলমানদের জন্মই হয়েছে মৃত্যুর জন্য। আরও অসংখ্য সাহাবী ভাবে মারা গেছে, যার উদাহরণ আমরা তুলে ধরেছি। তো সেক্ষেত্রে, এবং এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনেও কি আমরা শোক পালন করি? পালন তো করি না। এটার কোনো বিধানই নাই ইসলামে। যদি ধরেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু একটা হৃদয় বিদারক ঘটনা, তো এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে কোনো শোক পরবর্তীতে পালন হয়েছে? এটার কোনো অস্তিত্বই নেই ইসলাম। সর্বোচ্চ 3 দিন শোক পালন করবে, আর স্ত্রী সর্বোচ্চ পালন করবে 4 মাস 10 দিন, তারপরে শেষ। আল্লাহর সব দিন সমান। তারপরে সেখান থেকে শিক্ষা নেওয়া যেতে পারে, কিন্তু আলাদা কোনো শোক দিবস নেই। সেখানে হাজার হাজার বছর পর সেটাকে ওইভাবে পালন করার যে চিন্তা, এবং নিজের উপর জুলম করা, যেখানে আল্লাহ ওই হারাম মাসের আয়াতে বলছে ফালা তাজলিমু, তোমরা নিজেদের উপর জুলম করিও না, সেখানে ওই একটা দিনে নিজেকে তারা কষ্ট দেয়, শাস্তি দেয়। এবং আমি যখন বানারসে ছিলাম, তখন তাদের এই ভয়াবহ দৃশ্যগুলো আমি সচক্ষে দেখেছি, যে ধারালো ব্লেড, ধারালো ছুরি, ধারালো কাঁচি দিয়ে কিভাবে মাথা কাটতেছে, পিঠ কাটতেছে, এবং যে যত বেশি কাটতে পারতেছে সে নিজেকে তত বড় বীর মনে করতেছে। মানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টে কষ্টিত হয়ে নিজেকে সেই কষ্টটা দিচ্ছে। এটা তো ইসলামে সর্বৈব হারাম, যে আপনি নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে কষ্ট দিবেন, নিজের নফসকে কষ্ট দিবেন, এটা হারাম। এবং হারাম মাসে আরও বেশি হারাম, কারণ হারাম মাসে স্পেশালি আল্লাহ বলেছে যে নিজেকে কষ্ট দেওয়া যাবে না, নিজের উপর জুলম এবং অত্যাচার করা যাবে। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে? সকল সাহাবীর প্রতি আমাদের সমান যে ভালোবাসা এবং মর্যাদা, সেটি থাকবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যে ধারাবাহিকতা, খেলাফতের ক্ষেত্রে আবু বকর, ওমর, ওসমান, আলী, সেই ধারাবাহিকতা কি আমরা সম্মান করব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বাইত বলতে সমগ্র আলে বাইত, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আলী রাদিয়াল্লাহু আনহুর ভাইয়েরা সহ, আল্লাহর নবীর অন্য চাচারা সহ যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সন্তানেরা সহ, আল্লাহ নবীর স্ত্রীরা সহ সকলের প্রতি আমরা ভালোবাসা রাখব। কিন্তু আল্লাহ নবীর কোনো সাহাবীর প্রতি বিদ্বেষ রাখা যাবে না, না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি, না আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার প্রতি। আর এজিদের বিষয়ে আমাদের বলার কিছু নাই। অবশ্যই ঐতিহাসিকভাবে সে প্রশ্নবিদ্ধ। কি সেই প্রশ্নবিদ্ধটা? সেটা যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার সংগঠিত করেছিল কি করেনি, না করে থাকলে কেন করেনি, এটার জন্য অবশ্যই প্রশ্নবিদ্ধ। এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যার যার পাওনা এবং প্রাপ্য সেটা বুঝিয়ে দিবেন। এইটার সাথে আমাদের আকীদা এবং বিশ্বাসের কোনো সম্পর্ক নাই, কেন ইয়াজিদ আল্লাহর রাসূলের সাহাবী নয়। সুতরাং তাকে গালি দেওয়ারও আমার দরকার নাই, তার প্রশংসা করারও আমার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুহররম বিষয়ে, হারাম মাসগুলো বিষয়ে এবং মুহররমের 10 তারিখ আশুরা বিষয়ে সঠিক তথ্য জানার এবং মানার এবং বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।